দেখিয়ে দিব, এইবার এমন ইবাদত করব। হ্যাঁ পাবো, আমরা কিছু পাখিদের পাবো, অতিথি পাখিদেরকে পাবো। প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজানের তারাবিতে এখানে জায়গা হবে না, নিয়মিত মুসল্লি তারা জায়গা পাবেন না, তাদের পিছনে বসতে হবে। কেন? আমাদের কিছু অতিথি পাখি এসছেন যারা অনেক ভালো নিয়োগ করে আসছেন, কিন্তু 3 দিন যাবার পরে ওই যে আগে থেকে যেহেতু তারা অভ্যাস করেন নাই, প্র্যাকটিস করেন নাই, চতুর্থ দিন থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার রমজান একেবারে শেষের দিকে হঠাৎ করে তাদের মাথায় চিন্তা আসবে, সর্বনাশ, 25 রোজা শেষ, 26 রোজা শেষ, কি করলাম? 27শে রমজান, আজকে তো তারাবির সালাতে তিলাওয়াত শেষ হবে, আজকে যাওয়া দরকার। এবং শয়তান আমাদেরকে এমন ভাবে প্ররোচিত করেছে, শয়তান আমাদের মাথায় ঢুকিয়েছে 27শে রমজানই লাইলাতুল কদর, আগে পিছিয়ে আর কিছু নাই। এই জন্য দেখবেন 27শে রমজানের ওই রজনীতে, দিবাগত রজনীতে আবার আমরা দেখবো অনেক অতিথি পাখি আসছে। 28 তারিখ থেকে আবার তারা হারিয়ে গেছেন, এবার তারা ঈদ নিয়ে ব্যস্ত। তারা ভাববেন অনেক কষ্ট হয়েছে, পুরো মাস অনেক খাটা কাটলাম, এবার ঈদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হতে হবে। যখন ঈদের চাঁদ উদিত হবে, বিশ্বাস করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, ঈদের চাঁদ উদিত হবার পরে আপনার ভেতরে আফসোস কাজ করবে, আরে রমজান আসলো, রমজান চলে গেল, কি করলাম? পরীক্ষার হল থেকে আপনি বের হয়ে গিয়ে যদি বলেন, আরে প্রশ্নের উত্তর তো জানা ছিল কিন্তু লিখতে তো পারি নাই, স্যার একটু সময় দেন, আবার গিয়ে একটু লেখালেখি করে আসে, আপনি সেই সময় পাবেন? কোনোদিনও পাবেন না। লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে যত আলোচনা হয়, এই আলোচনাটা আমাদের মাঝে খুব কমই হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা পাওয়া যায়, এর মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করছেন, তোমার প্রস্তুতির পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করে থাকলে এই বাকি 14 দিনের মধ্যে তুমি তোমার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নাও, কারণ মেহমান তোমার বাড়িতে আসছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা যদি সার্বিকভাবে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারি, আমরা আজকে থেকে নিয়ত করব, আমি আজকে থেকে অন্য সাইফুল ইসলাম হয়ে যাব, আব্দুল্লাহ হয়ে যাব, আব্দুর রহমান হয়ে যাব। আমার জীবনে, আমার মননে, আমার ইবাদতে, আমাদের চিন্তায়, আমাদের চেতনাতে আমি সত্যিকার অর্থে যে একজন মুসলিম, যার পরিচয় আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, সেই ধরনের মুসলিম হওয়ার চেষ্টা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাইলাতুল নিসফি মিন শাবানের আমরা নাম দিয়েছি শবে বরাত, অনেকে আমরা বলে থাকি। শব আর বরাত দুটো শব্দ, শব মানে হলো